প্রজ্ঞাপন জারি 15 ডিসেম্বর নবম পে স্কেল কার্যকর। পে কমিশনের নির্দেশে 100% পেনশন সহ 10% ইনক্রিমেন্ট চূড়ান্ত সুপারিশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে পে কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য 100% পেনশন সুবিধা কার্যকরের রূপরেখা তৈরি করেছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যে হারে বেতন বৃদ্ধির প্রস্তাব তাদেরকে দিয়েছেন, আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে বৈষম্য দূর করার লক্ষ্যে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 2015 সালের অষ্টম বেতন স্কেলে বৈষম্য সরকারি চাকরিজীবীদেরকে গ্রাস করে ফেলার কারণে নৈতিকভাবে সরকারি কর্মচারীরা অনেকটাই ভেঙে পড়েন। তাই তাদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের প্রধান এবং মূল লক্ষ্য। অর্থ যোগান দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের বর্তমান আর্থিক সমস্যা থাকার পরও অর্থ উপদেষ্টা সরাসরি বলেন যে যেভাবেই হোক আমরা এবার নবম পে স্কেল বাস্তবায়ন করব। তবে যেহেতু অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা খুবই তাড়াতাড়ি হচ্ছে, যার ফলে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হচ্ছে পে কমিশনকে। দর্শক, ভিডিওটির চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করা হলে তারা মানবেতর জীবনযাপন করবেন। দীর্ঘ সময় ধরে কর্মচারীদের বেতন সর্বনিম্ন 8,250 টাকা দেওয়া হয়। কোনোভাবেই একজন সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে খুব একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম নয়। তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করাই হচ্ছে অন্যতম লক্ষ্য। অর্থ উপদেষ্টা বলেন, সময় বিলম্ব না করে দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে স্বাবলম্বী করা দরকার। 2015 সালের বেতন স্কেলে যে বৈষম্য তৈরি হয়েছে, এখানে কর্মচারীরা অনেকটাই হতাশ। তাদের হতাশ অবস্থান থেকে রক্ষা করতে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নের ভূমিকা অপরিসীম। যতক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা সরকারি কর্মকর্তাদের থেকে তুলনামূলক কম সুযোগ সুবিধা ভোগ করবেন। এদিকে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে ভঙ্গুর করে ফেলবে। সরকার প্রধানের নির্দেশ মোতাবেক সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে দ্বিগুণ বৃদ্ধি করাই হচ্ছে অন্যতম লক্ষ্য। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকেও নতুনভাবে একটি বৈঠক করা হয়েছে। আজকের বৈঠকে অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, পে কমিশনের চেয়ারম্যান সহ একাধিক গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত ছিলেন। তারা বেতন বৃদ্ধির খসড়া উপস্থাপন করে বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। বৈঠকে মূলত আলোচনা হয় কোন গ্রেডে কত শতাংশ বেতন বৃদ্ধি হলে আর্থিক ভারসাম্য রক্ষা করা সম্ভব এবং একই সঙ্গে নিম্ন আয়ের কর্মচারীরা যাতে সর্বাধিক সুবিধা পায় তা নিশ্চিত করা যায়। বৈঠকে উপস্থিত পে কমিশনের এক সদস্য জানান, আমরা চাই এবারকার পে স্কেল হোক টেকসই এবং বাস্তবধর্মী। শুধুমাত্র নামমাত্র বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের প্রকৃত প্রয়োজন মেটাতে হবে। এছাড়াও পেনশন সুবিধা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ও উৎসব ভাতা পুনর্বিন্যাসের কথা আলোচনায় উঠে আসে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, খসড়াটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হতে পারে। যদি সেখানে অনুমোদন মেলে, তবে ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার সম্ভাবনা রয়েছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।